আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের মর্যাদা সম্পর্কে আজকে দ্বিতীয় পার্ট। আমাদের সমাজে মা জাত খুবই অবহেলিত। আমরা বিয়ে করার পর পাল্টে যাই, মাকে করে ফেলি কাজের বুয়া এবং বউকে করে ফেলি ঘরের রানী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মাকে তোমার ব্যবহার থেকে উফ শব্দটা ব্যবহার করতে দিবা না। যদি উপ শব্দটা ব্যবহার করতে দেও তাহলে তোমার পুরো জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। অথচ আমরা আমাদের মাকে ঘরের চাকরানি করে রাখতেছি, বউয়ের কথায় উঠবস করতেছি এবং আমরা আমাদের মাকে বাবাকে ভালো মন্দ খেতে দিতেছি না। আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ খেতে দিতেছি, তাদেরকে কদম বুসি করতেছি, অথচ মাকে কদম বুসি করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মায়ের কদমে চুমু খেলো সে যেন মায়ের কদমে চুমু খেলো না, সে যেন জান্নাতের চৌকাটে চুমু খেলো। অথচ আমরা কি করতেছি? মার থেকে শাশুড়িকে বড় করতেছি। আমি বলতেছি না শাশুড়িকে সম্মান করবেন না, অবশ্যই করবেন, তবে মার থেকে বেশি নয়। কারণ অনেক শাশুড়ি আছেন যারা সমাজকে ধ্বংস করেন, পরিবারটাকে ধ্বংস করেন। তাই শাশুড়িকে শাশুড়ির সম্মান দিবেন, মাকে মায়ের সম্মান দিবেন। মায়ের মর্যাদা ছাড়া, মাকে সম্মান করা ছাড়া আপনি জান্নাতে হতে পারবেন না। কখনোই আপনি জান্নাতি হতে পারবেন না, এমনকি আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। আপনি সতর্ক হন, আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনি যদি নিজে সতর্ক না হন, আপনার পরিবার সতর্ক না হয়, তাহলে আপনি দেখবেন আপনি আয় রোজগার করতেছেন, আপনার আয় রোজগার টিকবে না। দেখা যাবে আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন, আপনার 10,000 টাকা ইনকাম করার পর মাসের পর মাস চলে যাচ্ছে, 10,000 টাকা ইনকামে আপনার বরকত আসতেছে না, আপনার প্রতি মাসে 20,000 টাকা খরচ হচ্ছে। কেন? ওই যে আপনি মায়ের সাথে দুর্ব্যবহার করেন, মাকে চাকরানি করে রাখছেন, মায়ের দোয়া পাচ্ছেন না,